আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো ভারতের কিছু বিখ্যাত বা পরীক্ষায় সবসময় আসে এরকম কিছু বিদ্রোহ ও অভ্যুত্থান। খুব সহজে গুছিয়ে পরপর যদি এগুলোকে পড়া যায়, খাতার মধ্যে তোলা যায়, তাহলে কিভাবে মনে রাখতে পারবো সেটা এখানে আমি দেখাবো। শুরু করছি প্রথম সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ দিয়ে। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কত সালে হয়েছিল? 1763 সালে শুরু হয়েছিল, 1800 সাল অবধি চলেছিল। বাংলা, বিহার এই জায়গাতে, বাংলাতে এবং বিহারে সবচেয়ে বেশি। এবং এর নেতৃত্বে থাকা দুজন বিখ্যাত ব্যক্তি কারা ছিলেন? একজন হচ্ছেন ভবানী পাঠক আর একজন হচ্ছেন দেবী চৌধুরানী। আমরা সবাই জানি সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। দ্বিতীয় বিদ্রোহ হলো, এরপর আছে চুয়ার বিদ্রোহ, রংপুর বিদ্রোহ। 1763 সালে সন্ন্যাসী বিদ্রোহ, তারপর 1783 সালে, দেখো 63, 83, এইভাবে মনে রাখতে হবে কিন্তু। তাহলে পরীক্ষাতে যেটা আসুক না কেন, তুমি যদি এইভাবে মিলিয়ে করো তাহলে সঠিক উত্তরটা লিখে আসতে পারবে। রংপুর বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ 1763, রংপুর বিদ্রোহ 1783। কোথায় হয়েছিল? রংপুর বিদ্রোহ রংপুরেই হয়েছিল। এর জায়গাগুলো রংপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়েছিল, কিন্তু পরীক্ষাতে রংপুরই আসে। এরপর কারা এর নেতৃত্ব দিয়েছিল? মনে রাখবে দর্জি। এই দর্জি কথাটা মনে রাখবে, তাহলে একটু আলাদা রকম হচ্ছে। দর্জি কথাটা মনে রাখলে চলে আসবে। দর্জি নারায়ণ এবং নুরুল উদ্দিন, এই দুজন ব্যক্তি বিখ্যাত ছিলেন রংপুর বিদ্রোহে। আরও অনেকেই ছিলেন, কিন্তু আমরা এই দুজনের নাম মনে রাখলেই আপাতত হয়ে যাবে। তাহলে হয়ে গেল 1763 পর 1783। এরপর চুয়ার বিদ্রোহ। চুয়ার বিদ্রোহ এর আগে আসতো, কিন্তু আমার লেখা হয়ে গেছে তাই 1768। চুয়ার বিদ্রোহ 1768-তে শুরু হয়েছিল এবং 1799 অবধি চলেছিল। মনে রাখবে, কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। 1799 অবধি চলেছিল। কোথায় হয়েছিল? মেদিনীপুর এবং বাঁকুড়াতে। এর একজন বিখ্যাত ব্যক্তিকে ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, তার নাম ছিল জমিদার দুর্জন সিং। এই কোয়েশ্চেনটা বারবার আসে। এরপর আছে পলিগার বিদ্রোহ, 1792 থেকে 1805। 1792 এ শুরু হয়েছিল। কতদিন চলেছিল? 1805। 1805 কোথায় ঘটেছিল? তামিলনাড়ু। একটু আলাদা রকম জায়গাটার নাম, আর বিদ্রোহটার নামটাও একটু আলাদা। এখান থেকে অনুমান করা যাবে যেটা বাংলা, বিহার, উড়িষ্যায় হয়নি। পলিগার, তামিলনাড়ু। আর এর নেতৃত্ব দানকারী ব্যক্তির নামটাও একটু আলাদা, তাই সহজেই মনে থাকবে। পান্তেয়াম কাট্টবোয়াম। পান্তেয়াম কাট্টবোয়াম, এভাবে মনে রাখতে হয় কিন্তু। এরপর আছে পাইক বা খুর্দা বিদ্রোহ, 1817 সালে হয়েছিল। কত সালে হয়েছিল? 1817 সালে। কেমন করে মনে রাখতে হয় অনেক সময় বিদ্রোহগুলো? পলিগার বিদ্রোহ 1805 সালে শেষ হচ্ছে, তো 1805 সালটা মনে রাখতে হবে। তারপর গুণে নিতে হবে, তারপর 1817 সাল কতদিন পর হচ্ছে। যখনই তোমার পাইক বিদ্রোহ আসবে, তখনই তুমি পলিগার বিদ্রোহের শেষটা মনে রাখলে 1817টা করতে পারবে। আবার যদি পলিগার বিদ্রোহ আসে, পাইক বিদ্রোহটা তোমার মনে থাকে, তখনও তুমি কিন্তু এর শেষ সীমাটা বলতে পারবে। তাহলে পাইক বা খুর্দা বিদ্রোহ 1817 সালে হয়েছিল। এটা ঘটেছিল উড়িষ্যায়। এর নেতৃত্ব দিয়েছিলেন বিদ্যাধর মহাপাত্র। বিদ্যাধর মহাপাত্র, মনে রাখবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিদ্যাধর, বিদ্যাধর মহাপাত্র। এরপর ফরাজি বিদ্রোহ, খুব ইম্পর্টেন্ট একটা বিদ্রোহ, বারবার পরীক্ষাতে কোশ্চেন আসে, বারবার প্রত্যেকটা পরীক্ষায় কোশ্চেন আসে। ফরাসি বিদ্রোহ কত সালে হয়েছিল? 1818 সালে। এর নেতৃত্ব কে দিয়েছিল? শরীয়ত উল্লাহ। শরীয়ত উল্লাহ আর দুদু মিয়া। দুদু মিয়াটা সবারই মনে থাকে। শরীয়ত উল্লাহ মনে রাখবে, এই কোয়েশ্চেনটা বারবার আছে। ফরাজি বিদ্রোহ, শরীয়ত উল্লাহ। ফরাজি, শরীয়ত, এটা মনে রাখবে। তারপরে আছে ভিল বিদ্রোহ। ফরাজি বিদ্রোহ কোন কোন জায়গায় দেখা দিয়েছিল আমরা জানি, ঢাকা, ফরিদপুর, 24 পরগনা, এই এলাকাগুলোতে। আর এই একই বছর আরেকটা বিদ্রোহ ঘটেছিল, সেটা হচ্ছে ভিল বিদ্রোহ। এই একই বছর আরেকটা বিদ্রোহ ঘটেছিল 1818 সালেই, সেটা হলো ভিল বিদ্রোহ। এটা মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, এইসব বিভিন্ন জায়গাতে, ভারতের বিভিন্ন অঞ্চলে ঘটেছিল। দেখো, অন্যান্য বিদ্রোহগুলো মোটামুটি একই দিকের মধ্যে ঘটেছিল, একটি কেন্দ্রবিন্দু এবং তার আশেপাশে। এই কিন্তু সম্পূর্ণ অন্যরকম। ভিল বিদ্রোহ মহারাষ্ট্রেও দেখা গিয়েছিল, আবার গুজরাটেও দেখা গিয়েছিল,
আবার রাজস্থানও দেখা গিয়েছিল। মানচিত্র দেখলে বুঝতে পারবে এই স্থানগুলো আলাদা আলাদা জায়গায়। এখানে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন গোবিন্দ বলে একজন ব্যক্তি। এবার পাগলাপন্থী বিদ্রোহ, পাগলাপন্থী বিদ্রোহ এরপর এটা পরীক্ষাতে বারবার আসে। 1818 পর 1825 সালে বিদ্রোহটা হয়েছিল। এটা কোথায় হয়েছিল? ময়মনসিংহ মানে ঢাকা, ময়মনসিংহ মানে ঢাকা। এর নেতৃত্ব দিয়েছিলেন কি, কে না টিপু শাহ। টিপু সুলতান মনে রাখতে হবে, তাহলে পাগলাপন্থী বিদ্রোহের নেতা ছিল টিপু শাহ, এটা মনে পড়ে যাবে। টিপু সুলতান সহজেই মনে থাকে আমাদের সবারই। পাগলাপন্থী বিদ্রোহ 1825 সালে ময়মনসিংহ অর্থাৎ ঢাকাতে টিপু শাহর নেতৃত্ব হয়েছিল। এরপর আছে ওয়াহাবি আন্দোলন 1831 সালে। ওয়াহাবি আন্দোলন 1831 সালে ওয়াহাবি আন্দোলন হয়েছিল। এইটাই ইম্পর্টেন্ট, এই ওয়াহাবি আর ফরাজি খুব ইম্পর্টেন্ট দুটোই। ওয়াহাবি আন্দোলনকে আবার বারাসত বিদ্রোহ বলা হয় কিন্তু। এটা 1831 সালে হয়েছিল। আর ফরাজি আন্দোলন মনে রাখবে 1818 সালে হয়েছিল। এর নেতৃত্বকে দিয়েছিল ওয়াহাবি আন্দোলন সৈয়দ আহমেদ। ওয়াহাবি আহমেদ, এটা মনে রাখার নিয়ম। ওয়াহাবি ওয়াহাবি আহমেদ, এটা ছাড়া মনে রাখা যায় না। ওয়াহাবি আহমেদ, তাহলে ওয়াহাবি আন্দোলন নেতৃত্ব সৈয়দ আহমেদ। এবার এর আগে সৈয়দটা লাগিয়ে দিতে হবে। সৈয়দ আহমেদ, সাল 1831। এটা কোথায় ঘটেছিল? এটা নদিয়া, ঢাকা, বারাসত এইসব এলাকায় ঘটেছিল। প্রথমে সৈয়দ আহমেদ, তারপরে তিতুমিরেতে নেতৃত্ব দিয়েছিল। তিতুমির, যখন তিতুমির নেতৃত্ব দেয় তখন এই বিদ্রোহ বারাসত বিদ্রোহ নামে পরিচিত হয়। তিতুমির এই বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাহলে এগুলো হলো মোটামুটি কতগুলো ইম্পর্ট্যান্ট সাল এবং বিদ্রোহ এবং তার জায়গা এবং নেতৃত্ব কারা দিয়েছিলেন। পরের ভিডিওতে আমি এরপরে যেগুলো ইম্পর্ট্যান্ট আছে সেগুলো নিয়ে আলোচনা করব।